জাতিসংঘ ফিলিস্তিনি শরণার্থী সংস্থার কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল। যুদ্ধবিরতি ভেঙে আবারও গাজায় মুহুর্মুহু হামলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গাজা, পশ্চিম তীর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ফিলিস্তিনি শরণার্থীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সহায়তা ও আশ্রয় দেওয়া পূর্ব জেরুজালেমে অবস্থিত জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলের দখলদার বাহিনী। এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছে UNRWA। খবরটি বার্তা সংস্থা রয়টার্সের। মঙ্গলবার 20 জানুয়ারি সকালে কার্যালয়ের ভেতরে একাধিক স্থাপনা ধ্বংস করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। দীর্ঘদিন ধরে UNRWA এর বিরুদ্ধে হামাসকে আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে ইসরায়েল। এক বিবৃতিতে UNRWA এর মুখপাত্র জোনাথন ফাওলার জানান, স্থানীয় সময় সকাল 7টার দিকে ইসরায়েলি বাহিনী কম্পাউন্ডে প্রবেশ করে নিরাপত্তারক্ষীদের বের করে দেয়। এরপর বুলডোজার দিয়ে বড় বড় ভবন সহ কয়েকটি ছোট স্থাপনা ভাঙতে শুরু করে। জোনাথন ফাওলার বলেন, UNRWA এবং জাতিসংঘের স্থাপনার উপর এটি এক নজিরবিহীন হামলা। একই সঙ্গে এটি জাতিসংঘের বিশেষ অধিকার এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। তিনি আরও বলেন, এটি একটি সতর্কবার্তা। আজ UNRWA এর সঙ্গে যা ঘটেছে, আগামীকাল তা বিশ্বের যে কোনো আন্তর্জাতিক সংস্থা বা কূটনৈতিক মিশনের সঙ্গেও ঘটতে পারে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভাঙচুরের পক্ষে সাফাই গেয়ে জানায়, জেরুজালেমের এই কম্পাউন্ডটি ইসরায়েল রাষ্ট্রের মালিকানাধীন। বিবৃতিতে বলা হয়, আজকের পদক্ষেপ কোনো নতুন নীতি নয়, বরং UNRWA সংস্থা সংক্রান্ত বিদ্যমান ইসরায়েলি আইনের বাস্তবায়ন। এটি দখলের পদক্ষেপ আন্তর্জাতিক আইন মেনেই নেওয়া হয়েছে বলে দাবি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ইসরায়েল কর্তৃপক্ষের দাবি, সংস্থাটির কিছু কর্মী 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার সঙ্গে জড়িত ছিল, যার মধ্য দিয়ে গাজা যুদ্ধের সূচনা হয়। এরই ধারাবাহিকতায় 2024 সালের অক্টোবরে UNRWA এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে ইসরায়েল।